কয়েকজন মুসলিম নারীরা ভারতের ঐতিহাসিক ওয়াদা দুর্গে নামাজ আদায় করার কারণে এই ভারতের মোদির বিজেপি সরকারের কিছু হিন্দুত্ববাদী সংগঠন তারা বিক্ষোভ এবং প্রতিবাদ করেছে। তারা বলতেছে মুসলিম নারীরা কেন ওয়াদা দুর্গের মধ্যে নামাজ আদায় করবে, এখানে তাদের নামাজ পড়তে দেওয়া হবে না। এই মুসলিম নারীরা এই ওয়াদা দুর্গের যেইখানে তারা নামাজ পড়েছে সেই জায়গাগুলোকে তারা এখন শুদ্ধি অভিযান করবে, সেখানে তারা পবিত্র করবে। এর উদ্দেশ্যে গোবর এবং গরুর নিয়ে এসেছে, সেখানে ঢেলে সেখানে পবিত্রতা করবে। আমি ওই হিন্দু ভাইদের স্মরণ করে দিতে চাই, তোমাদের ভারত যেই কারণে আজকে গোটা পৃথিবীর মধ্যে সমাদৃত হচ্ছে এর 100 ভাগের 80 ভাগই মুসলমানদের হাতে তৈরি। এই যে কুতুব মিনার, তাজমহল, লাল কেল্লা, এছাড়া অগণিত সবকিছুই মুসলমানদের হাতে দিয়ে তৈরি হয়েছে এবং যা গোটা পৃথিবীর মধ্যে ভারতকে চিনিয়ে দিয়েছে। এবং এই যে ভারতের এপিজে আবুল কালাম, যিনি সর্বপ্রথম এই স্যাটেলাইট উৎক্ষেপণ করেন এবং ওনার মধ্য দিয়ে ভারতের সবচেয়ে বড় অগ্রযাত্রা হয়েছে। আজকে মুসলিম নারীরা ওয়াদা দুর্গে নামাজ পড়ছে বলেই তোমরা সেখান থেকে বিক্ষোভ কর্মসূচি করো, তোমাদের ন্যূনতম কোনো কৃতজ্ঞতা বোধ নাই। আমি অবাক হই যে এখন এই আধুনিক প্রযুক্তির যুগে মানুষ এতটা অজ্ঞ কেমন করে থাকে। আপনারা একটু রিসার্চ করে দেখেন, এখন টেকনোলজি বের হয়েছে যে আসলে গরুর গোবর এবং মূত্র দিয়ে পবিত্র করলে আসলে ওই জায়গাটাতে অ্যাকচুয়ালি কি পবিত্র হয় কিনা। এবং এই নামাজ আদায়ের মধ্য দিয়ে ভারতে প্রমাণিত হয় যে ভারতের মুসলমানরা মোটেই সেখানে নিরাপদ নয়।